হাই বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের পছন্দের রোম্যান্টিক কোরিয়ান ড্রামা বিজনেস প্রপোজালের পরবর্তী এপিসোড নিয়ে। তো বন্ধুরা, যদি আগের এপিসোডগুলো তোমরা এখনো না শুনে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই শুনে নিও। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো আগের এপিসোড অর্থাৎ 4th এপিসোডে আমরা দেখেছিলাম সিনহারির সাথে সারাদিন সময় কাটানোর পর বাড়ি ফেরার সময় তৈমু সিনহারির মানি পার্সে তার আই কার্ডটা দেখে জানতে পারে সিনহারি হচ্ছে সিনগুমি, যেটা দেখে তৈমুর তো ভীষণ রাগ হয়। তো অন্যদিকে মিনু সিনহারির মা বাবার জন্য ভালো ভালো রান্না করে নিয়ে তাদের বাড়িতে আসে, আর তারা সবাই একসাথে ডিনার করছিল, যেখানে হঠাৎই সিনহারির মা মিনুকে বলে তুমি তো আমাদের জামাই হতে পারো। কিন্তু তার এই স্বপ্ন তখনই ভেঙে যায় যখন সে জানতে পারে মিনুর এক্স গার্লফ্রেন্ড ফিরে এসেছে। আর তৈমু বাড়ি ফিরে তাড়াতাড়ি তার কম্পিউটার থেকে সিনহারির ইনফরমেশন দেখতে থাকে, আর তার মনে পড়ে যে সিনহারি কিভাবে তাকে বোকা বানিয়েছে। সবকিছু তার চোখের সামনেই ছিল, কিন্তু তবুও সে কিছুই বুঝতে পারেনি, যার জন্য রাগে সে ঘরে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতে হঠাৎই সিনহারির দেয়া পুতুলটা ছুঁড়ে ফেলে দেয়। পরের দিন সিনহারি অফিসে এলে তৈমু তাকে দেখা করতে বলে। সিনহারি তৈমুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তৈমুর সাথে দেখা করা মানেই তাকে সিনগুমি হতে হবে। কিন্তু তৈমু পুরো প্ল্যান করেই নেমেছিল, যার জন্য সিনহারিকে শেষমেশ দেখা করতে যেতে হয়। সিনহারি তো তার অফিসের ঠিকানা শহরের বাইরে বলেছিল, যার জন্য তাকে প্রচুর কষ্ট করে অনেক দূর সেই জায়গায় পৌঁছতে হয়। সিনহারি পৌঁছলে তৈমু সিনহারিকে তার অফিসের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করে, এই যেমন তোমার অফিস কোথায় বা তোমার অফিসে কি কি প্রোডাক্ট বানানো হয়। কিন্তু সিনহারি একের পর এক মিথ্যে কথা বলেই যায়, যেটা দেখে তৈমু বুঝতে পারে সিনহারি কোনো মতেই তাকে সত্যি বলবে না। তৈমু সিনহারির ওপর রেগেছিল, যার জন্য তাকে বিপদে ফেলার কোনো কমতি সে রাখেনি। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই অ্যাসিস্ট্যান্ট সাংহোকে ফোন করে তৈমু বলে আধ ঘন্টার মধ্যেই প্রোডাক্ট টিমের সাথে তার মিটিং ফিক্সড করতে। আর সিনহারি তো সেই প্রোডাক্ট টিমেই ছিল, যার জন্য মিটিং এর কথা শুনেই সিনহারি তৈমুকে বাই বলে ঝড়ের বেগে অফিসে এসে পৌঁছায়। কিন্তু তৈমু ততক্ষণে তার মিটিং শুরু করে দিয়েছে। সিনহারি দরজার বাইরে দাঁড়িয়েছিল, কিন্তু তখনই তার এক কালিগ সিনহারিকে দেখে ভেতরে আসতে বলে। তৈমু নিজের রাগ দেখানোর জন্য সিনহারিকে বলে তার বানানো ডিশ একদমই ঠিক নয়, তাই তাকে আবারও সেই ডিশের ওপর কাজ করতে হবে। যতক্ষণ না অবধি তৈমুর সেটা পছন্দ হচ্ছে ততক্ষণ অবধি সিনহারিকে সেই ডিশ বানিয়ে যেতে হবে। মিস্টার প্রেসিডেন্টের সিনহারির ওপর এরকম রাগ দেখে সবাই অবাক হয়ে যায়, আর সব থেকে বেশি অবাক হয় তৈমুর অ্যাসিস্ট্যান্ট সাংহো, যার জন্য সে তৈমুর কেবিনে গিয়ে তাকে জিজ্ঞেস করে সে কেন আবারও ওই একই ডিশের ওপর কাজ করতে বলল। যেখানে তৈমু বলে তুমি কি জানো না মিস সিনহারি হচ্ছে সিনগুমি, যেটা শুনে সাংহো অবাক হয়ে যায়। আর তৈমু ঠিক করে নিয়েছিল সে সিনহারিকে সাহেস্তা করেই ছাড়বে, এবার সেটা রাগ থেকেই হোক বা ভালোবেসে। বেচারি সিনহারি তৈমুর অমন রূপ দেখে তাড়াতাড়ি আবারও সেই ডিশ বানাতে শুরু করে, কিন্তু সে যতবারই তার ডিশ বানিয়ে তৈমুকে টেস্ট করতে দেয় তৈমু সেটা রিজেক্ট করে দেয়। আর এটা করে তৈমুর খুব ভালো লাগছিল। তো সিনহারি বিরক্ত হয়ে তৈমুকে জিজ্ঞেস করে আপনি এই খাবারের মধ্যে এমন কি চাইছেন। সিনহারিকে রেগে যেতে দেখে তৈমু একটু ঘাবড়ে যায়, কিন্তু নিজেকে সামলে সে বলে আমার যতক্ষণ অবধি পছন্দ হবে তুমি ততক্ষণ এটা বানাবে। তো সিনহারি আবারও সেই ডিশ বানাতে লেগে পড়ে। এর মধ্যেই মিনু তাদের অফিসে আসলে সে সিনহারির সাথে দেখা করতে আসে। পাশাপাশি দেখা যায় চেয়ারম্যান কাংও অফিসে এসেছে, এবং সে তৈমু ও সাংহোর সাথে ক্যান্টিনে এলে সবাই তাকে গ্রিট করে। চেয়ারম্যান কাং সিনহারির বানানোর ডিশ দেখে বলে এটা তো একদমই ভালো হবে না, কারণ সিনহারি মেয়েটা খুব খারাপ, সে আমাকে পড়তে দেখেও ধরেনি। কিন্তু চেয়ারম্যান কাংই সিনহারির বানানোর ডিশ চেটে পুটে খায়। ক্যান্টিনে বসেই তারা অফিসের ফাউন্ডেশন অ্যানিভার্সারির ফাংশন নিয়ে আলোচনা করছিল, তখনই সিনহারি মিনুর সাথে ক্যান্টিনে আসে। তৈমু হঠাৎই তাকে দেখতে পেয়ে রেগে যায়, যদিও এটা তার রাগ ছিল না, সে মিনুকে হিংসে করছিল। সিনহারি এদিক ওদিক তাকাতেই সে তৈমুকে দেখতে পেয়ে মিনুকে বলে তাড়াতাড়ি এখান থেকে বাইরে যেতে। সিনহারি সেখান থেকে যাচ্ছিল, কিন্তু তৈমু এক নজরেই তাকে দেখছে। এর মধ্যেই মিস্টার কাং তৈমুকে সিনগুমির সাথে দেখা করাতে বলে, আর এই শুনে তৈমুও মনে মনে ঠিক করে নেয় সে এবার সিনহারিকে ধরেই ছাড়বে, যার জন্য সে সিনহারির সাথে দেখা করে তাকে অফিসের পার্টিতে আসতে বলে। কিন্তু সিনহারি তো কিছুতেই পার্টিতে যেতে পারবে না, কারণ সে যতই সিনগুমি সেজে যাক না কেন কেউ না কেউ তো তাকে চিনে ফেলতেই পারে। তাই সে একের পর এক বাহানা বানাতে শুরু করে। তৈমু
কোনোভাবেই সিনহারিকে রাজি করতে না পেরে শেষমেশ বলে যদি সে পার্টিতে না আসে তাহলে তাকে পেনাল্টি দিতে হবে। পেনাল্টির কথা শুনে সিনহারি ইয়ংসুকে জানালে ইয়ংসু তাকে কিছু টাকা দেয়, কিন্তু সিনহারি দেখে সেই টাকা তার পেনাল্টির জন্য অনেক কম। সিনহারি এক প্রকার পাগলের মতো করছিল যে সে তৈমুর এই সমস্যা থেকে কি করে বেরোবে। তো ওদিকে তৈমু নিজের স্ট্রেস কম করার জন্য সাংহোর বাড়িতে এসে তার ঘর পরিষ্কার করতে শুরু করে, যেখানে তৈমু কিছু পার্সেলের বক্স দেখতে পায়, যেটার মধ্যে একটা পার্সেল ইয়ংসুর ছিল। আর তৈমু সেটা দেখে বুঝতে পেরে যায় এই হলো সেই ইয়ংসু। তৈমু রেগে যাবে বুঝতে পেরে সাংহো তখনই সেই পার্সেলগুলো ইয়ংসুকে দিতে আসে। আর পাশাপাশি ইয়ংসু সিনহারিকে টেনশনে দেখে তাকে নিজের বাড়ি নিয়ে আসে। সাংহোর সামনে চলে আসার ভয়ে সিনহারি নিজের মুখ ঢেকে সেখানে এসেছিল, কিন্তু ওই কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আর ঠিক সেটাই হয়। যখনই সিনহারি ইয়ংসুর সাথে ওপরে আসে তখনই তো সাংহো তাদের ফ্ল্যাটের সামনেই দাঁড়িয়েছিল। সাংহোকে দেখে সিনহারি পরিমরি লুকিয়ে পড়ে। ইয়ংসু সাংহোর সাথে ভালো মতো কথা বলতে গেলেও তৈমুর ভয়ে সাংহো ইয়ংসুর সাথে খারাপ আচরণ করে। সাংহোর এরকম ব্যবহার দেখে ইয়ংসু তো খুব রেগে যায় আর ঠিক করে সে কোনো মতেই আর সাংহোর সাথে কথা বলবে না। তো পাশের রুমে বসেই সাংহো তৈমুকে বলে সে সিনহারির ব্যাপারে একটু ওভার রিয়াক্ট করছে, কারণ সিনহারিকে কন্ট্রাক্ট সাইন করতে সেই বাধ্য করেছিল। সিনহারিকে অ্যাজ আ এমপ্লয়ি তার ক্ষমা করে দেওয়া উচিত। তৈমুর হাবভাব দেখে সাংহো বুঝতে পারে তৈমু হয়তো সিনহারিকে পছন্দ করে ফেলেছে। পরের দিন সিনহারি অফিসে গেলে তার কলিগসরা জানায় তাকে অ্যানিভার্সারির প্রোগ্রামে বেস্ট এমপ্লয়ি এর অ্যাওয়ার্ড দেওয়ার জন্য সিলেক্ট করা হয়েছে, যেটা শুনে সিনহারি তো খুব খুশি হয়। কিন্তু তারপরেই তার মনে পড়ে যে অ্যানিভার্সারি ফাংশনে তো তাকে সিনগুমি হয়ে তৈমুর সাথে আসতে হবে। এবার তো সিনহারি চিন্তা করতে থাকে সে একসাথে দুটো রূপে কি করে আসবে। সে ঠিক করে নেয় সিনগুমি হয়েই পার্টিতে আসবে, যার জন্য সে প্ল্যান করে সিনহারি শরীর খারাপের বাহানা করে পার্টিতে আসবে না। সিনহারি বাড়ি ফিরে দেখে অফিস থেকে তার বাড়ির সবাইকে পার্টিতে আসার জন্য ইনভিটেশন পাঠানো হয়েছে। এই দেখে সিনহারি তো ভয়ে জড়সড় হয়ে যায়। এরপর পার্টির দিন সিনগুমি পার্টিতে আসে। অফিসের সবাই সিনহারির জন্য অপেক্ষা করছিল। এর মধ্যেই সিনহারির মা বাবাও পার্টিতে আসে। সিনগুমি ওয়াশরুমে যাওয়ার জন্য যেতে গেলে ভুল করে মায়ের সাথেই তার ধাক্কা লেগে যায়। সিনহারির মা তো একবারেই মেয়েকে চিনতে পেরে গেলে সবার সামনেই সিনগুমির পর্দা ফাঁস হয়ে যায়। কিন্তু এটা তো আসল ঘটনা নয়, এটা সিনহারির স্বপ্ন ছিল। সিনহারি অফিসে তার ডিশ বানাতে বানাতে ঘুমিয়ে পড়ে। এর মধ্যেই তৈমু ও সাংহো এসে তাকে ডাকলে তার ঘুম ভাঙে। তৈমু তার ডিশ দেখানোর কথা বললে সিনহারি গরম বাটি ধরে ফেলে, যার ফলে তার হাতে ছ্যাঁকা লেগে যায়। তৈমুর তার জন্য চিন্তা হয়, কিন্তু সে সিনহারিকে সেটা দেখাতে চায় না। তৈমু বাড়ি ফিরে ভাবতে থাকে তার সিনহারির জন্য এত চিন্তা কেন হচ্ছে, সে তো সিনহারিকে পছন্দই করে না। তখনই দাদু তার পছন্দের সিরিয়ালে দেখে যেখানে যত বেশি রাগ হয় সেখানে তত বেশি ভালোবাসা থাকে। তো এর মাঝেই ইয়ংসু তার পছন্দের রেস্টুরেন্টে যায় আর সাংহো সেই রেস্টুরেন্টেই ছিল, কিন্তু তারা দুজনেই একা গিয়েছিল, যার জন্য তাদেরকে একই টেবিলে বসতে দেওয়া হয়। ইয়ংসু ঠিক করে নিয়েছিল সে সাংহোর সাথে দূরত্ব বজায় রাখবে, যার জন্য পুরো সময়ই সে সাংহোর থেকে দূরত্ব বজায় রাখতেই ব্যস্ত ছিল। তো অন্যদিকে সিনহারি তার টিমের সাথে ডিনার করতে যায়, কিন্তু অ্যাওয়ার্ডের চিন্তায় সিনহারি অত্যাধিক ড্রিঙ্ক করে অনেক মাতলামো করে। এরপর নেশার কারণে সে তৈমুকে ফোন করে বলে পার্টিতে সে আসতে পারবে না। তৈমু তার কথা শুনেই বুঝতে পারে সিনহারি নেশায় রয়েছে, কিন্তু এর মধ্যেই সিনহারির ফোন কেটে গেলে তৈমু তার জন্য চিন্তা হয় আর সঙ্গে সঙ্গে সে গাড়ি নিয়ে সিনহারিকে খুঁজতে বেরিয়ে পড়ে। সারা শহরে সিনহারিকে খুঁজে সে শেষমেশ সিনহারির বাড়ির পাশেই একটা পার্কে সিনহারিকে পড়ে থাকতে দেখে। তৈমু সিনহারিকে তুললে নেশার কারণে সিনহারি ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। সিনহারি বুঝতেই পারে না যে তৈমু তার জন্য এত দূরে ছুটে এসেছে। স্বপ্ন ভেবে সিনহারি তৈমুকে সত্যিটা জানিয়ে দেয়। সে বলে আমি সিনগুমি। এর মধ্যেই সিনহারির ভাই তাকে খুঁজতে খুঁজতে সেখানে এলে তৈমু লুকিয়ে পড়ে। বাড়ি ফিরে তৈমু ভাবতে থাকে সে এমনটা কেন করছে। সে সিদ্ধান্ত নেয় সে সিনহারিকে কন্ট্রাক্ট থেকে মুক্ত করবে। পরের দিন সকালে সিনহারি ঘুম থেকে উঠলে আগের দিনের রাতের কথা তার কিছু মনেই ছিল না। ফোনে তৈমুর কন্ট্রাক্ট শেষ করার মেসেজটা দেখে সিনহারি অনেক খুশি
হয়। অন্যদিকে তৈমু বিজনেস ট্রিপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তৈমু আসলে সিনহারির থেকে কিছুদিন দূরে থেকে নিজেকে বোঝাতে চাইছিল যে সে সিনহারিকে ভালোবাসে না, কিন্তু তৈমু দেখে সে যেখানেই যাচ্ছে শুধু সিনহারির কথাই তার মনে পড়ছে। ওদিকে অফিসের অ্যাওয়ার্ড ফাংশনে সিনহারি খুশি খুশি নিজের অ্যাওয়ার্ড নিয়ে নেয়, কিন্তু তৈমু সেখানে ছিল না। এরপর অফিসে হঠাৎই একদিন সিনহারির কাছে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। সিনহারি ফোন ধরলে ওদিক থেকে তৈমুর দাদু সিনহারিকে ডিনারের জন্য ইনভাইট করে। তৈমুর দাদুর থেকে ইনভিটেশন পেয়ে সিনহারি চমকে ওঠে, তাই সে তৈমুকে ফোন করলেও তৈমু তার ফোন ধরে না। আর অন্যদিকে ইয়ংসু জানতো সাংহো বাড়িতে নেই, কিন্তু সাংহো ফিরেছে কিনা এটা জানার জন্য ইয়ংসু দেয়ালে কান লাগিয়ে সাংহোর ঘরের শব্দ শুনতে গেলে তার হাতে লেগে ওই লোকটার দেয়া ল্যাম্পটা ভেঙে যায়। ল্যাম্পটা তুলতে গিয়ে ইয়ংসু দেখে তার মধ্যে একটা হিডেন ক্যামেরা লাগানো রয়েছে, যার জন্য সে তখনই ওই ল্যাম্পটা নিয়ে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাইরে এলে ওই লোকটাও ইয়ংসুর হাতে ল্যাম্পটা দেখে ল্যাম্পটা টানাটানি করছিল। তখনই সাংহো সেখানে চলে আসে, আর সেই সুযোগ বুঝেই লোকটা ওই ল্যাম্পটা নিয়ে দৌড়ে পালায়। আর ইয়ংসু সাংহোকে বলে ওই লোকটা আমার ভিডিও বানিয়েছে, তুমি প্লিজ ওকে ধরে আনো, যার জন্য সাংহো তার পেছনে দৌড়ায়। তো সাংহো ওই ব্যক্তিকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। আর তখনই তৈমু তাকে ফোন করে ডিনারের জন্য আসতে বললে সাংহো তৈমুকে সবকিছু জানায়। তৈমুও পুলিশ স্টেশনের দিকে রওনা হচ্ছিল, তখনই সে দেখে সিনহারি সেখানে এসেছে। তৈমু সিনহারিকে দেখে বলে এখনই আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে সিনহারি, ইয়ংসুর সমস্যা হয়েছে। তৈমুর মুখ থেকে সিনহারি নিজের নাম শুনে অবাক হয়। তৈমুকে বলে তুমি কি করে জানলে আমি সিনহারি? তো তৈমু আর সিনহারির গল্প কোন দিকে যাবে সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে তোমাদের দেখতে হবে এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন, যেটা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো।